হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এখন আমি সকালবেলা বাবুর দুধটা গুলিয়ে রেখে দিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। এটা আমার রোজকার কাজ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মানে চিৎকার করবে, কারণ কালকে রাত্রেবেলা ও সেরকম মানে দুধই খেয়েছে আর কি, তারপরে পটি করে ফেলেছে। তা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এসছি। এবারটা এই যে রান্নাঘরের কাজ করছি, দুধ ঢালা, চা করা, সব বড় মানে একটা হাউস ওয়াইফদের সকালবেলা যেই কাজটা থাকে আর কি। তো তোমরা দেখতে থাকো। আমি এটা না 5 স্পিডে মানে দিয়েছি, কারণ আমি এটা চালিয়ে দিয়েই রেখে দিয়েছিলাম স্ট্যান্ডে। আর একটু স্পিডে দিয়েছি কারণ না তোমরা তো স্কিপ করে ফেলবে, আর বেশি বড় লম্বা ভিডিও হলে স্বাভাবিকই, নাহলে বোরিং লাগে একই রকম মানে দেখতে দেখতে। সকালবেলাটা না সবার খুব তাড়া থাকে, এটা সব হাউসওয়াইফরাই জানো। আমি আজ সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, মানে পুরোটা তো আর করা যায় না, 24 ঘন্টারটাই 24 ঘন্টাই করা যায় না। তো যাই করব প্রত্যেকটার থেকে কিছু কিছু ক্যাপচার তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, এই যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে, তো সেটা না হোলির 2 দিন আগের। আমি মানে ছোট বেবি নিয়ে তো মানে আমি ভিডিওটা টাইম মতন দিতেই পারছি না। এটা আমার কি বলবো, খুবই খারাপ লাগছে। তো আজকে আমি শ্বশুর বাড়িতে এসেছি, তো এখানে এসে আমি একটু সময় পেয়েছি, বাবু ঘুমোচ্ছে তাই ওর পাশে শুয়ে শুয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ওই ঘরে মা বাবারা টিভি দেখছে। তো সেটার আওয়াজ প্লাস রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, একটু নয়েজ আছে আজকে আমার ভয়েসে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও সেটা। আর আমি দেখো চা খেতে চলে গেছি, চাটা খেয়ে এসে নিয়ে এবার হাঁড়ি নিয়ে যেটা হয় ভাত চাপাবো, কারণ সকালবেলাও অফিসে ছুটবে। তো আর এখানে হয়েছে দিদি অনেক সকালেই কাজ করে দিয়ে চলে যায়, 6:30। আমার কাজের দিদি খুব ফাস্ট, 6:30 পৌনে 7টার মধ্যেই চলে আসে। তো আমার ভাত বসানো হয়ে গেছে, আর বাসন কোসন আজকে আমি মেনুতে কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। আবার কলাইয়ের ডাল করবো। কলাইয়ের ডালটা না একটু ভেজে নিয়ে, আমার শাশুড়ি মা বলেছেন একটু ভেজে নিয়ে ওটাকে সেদ্ধ করলে না খুব টেস্ট হয়, সত্যি খুব টেস্ট হয়। ভাজলে একটা গন্ধ ওঠে, যেটা মুগ ডালে যেরকম করা হয়। আর আমি না হিং আর মৌরি ফোড়ন দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর বাটাতে না মৌরি আর আদা কাঁচা লঙ্কা বাটা দিই, আর একটু মিষ্টি মিষ্টি করি কলাইয়ের ডালটা, মানে বেশি মিষ্টিও না বেশি ঝালও না, একটু চড়া চড়া। আফটার অল বাঙাল চড়া চড়াই পছন্দ করবে। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু পোস্ত করব, আর বেগুন ভাজা, এই আজকে আমাদের মেনু। এটা কিন্তু একটা কম্বো, মানে কলাইয়ের ডাল, বেগুন ভাজা আর আলু পোস্ত। আর এই যে তোমার দাদার মানে আমি আগের দিন রাত্রেবেলা পনিরের তরকারি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আর বেগুন ভাজা হয়ে গেছিলো, বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে দিয়েছি। আর এখানে আমি কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি, মানে কলাইয়ের ডাল সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষে নিয়ে ডালটা দিয়ে দেব। এটা আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়ে করছি মানে ভিডিওটা, সেই জন্য ভেবো না যে 5 সেকেন্ডের মধ্যেই ডালটা দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি বাবুকে এই যে সবগুলো দেবো, পেঁপে, গাজর, সুইট পটেটো, আর এই তো যারা রোজ দেখো। আর এই যে এখানে লেবু নিয়েছি, আর বাবুর জন্য কলা। এটা বাই দ্য ওয়ে ওর হাই চেয়ার, ঠিক আছে, আমি বানিয়েছি বুদ্ধি করে। ওর পাপা স্যান্ডো গেঞ্জি আর আরেকটু বেশি প্রোটেকশন দেওয়ার জন্য আমারই একটা শাড়ি কাটা, যেটা ছোটোবেলায় বাচ্চাদেরকে অনেক নেকড়া বানাতে সব মায়েদের শাড়ি টাড়ি দিতে হয়, মা ঠাকুমাদের। তো এটা দিয়ে বেঁধে বিশেষ প্রোটেকশনের জন্য আমি ওটা দিয়ে বেঁধেছি হালকা করে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। নিচে একটা বালিশ দিয়ে দিয়েছি। আর এই যে কলা খাচ্ছে, আমারও কলা খেতে ভীষণ ভালোবাসে। দেখো কি সুন্দর ঘটের মতন বসে কলা খাচ্ছে।
ওই দেখো একটুখানি মানে টাইম লাগে, আমি একটা লেবু খাচ্ছিলাম, ওর মুখে দিতে পারিনি, তাই ও আঙুল ঢুকিয়ে বসে রয়েছে। আর এইখানে ওকে ঘুম পাড়ানোর প্রসেস চলছে। আমি অ্যাপ্রন পরেই চলে এসেছি রান্না করতে করতে, তো ওকে একটুখানি আদর করছিলাম, এইটা তো একদম ম্যান্ডেটরি। ও আদর খেতে খেতে ঘুমিয়েও পড়েছিল। তারপরে তো আমি এই যে ঘুমিয়ে পড়েছে, আমি এবার কাজে লাগবো। এখানে আমার এই যে বাবুর খাবারও হয়ে গেছে, এই যে ওর বোতল সেদ্ধ, বাটি ফাটি সমস্ত কিছু হয়ে গেছে। বোতল সেদ্ধ, ফোটানো। আর এই যে দিদি সকালবেলায় ঝাঁট দিয়ে মুছে দিয়ে গেছে, তারপরেও আমি এগুলো রোজ বার করি রান্না করার পরে। এটা ওর দোষ না, আমার ফ্ল্যাটের পাশে একটা কারখানা আছে তার জন্য। প্লাস অনেক সকালে এসে ও তাড়াহুড়ো করে 15 মিনিটও লাগে না ওর বাসন মেজে ঝাঁট দিয়ে মুছে, তো ফাস্ট করে, তো ওটা ওর দোষ না, তাই একটু তো ধুলো হয়, আমরা হাঁটা চলা করি ব্যাস। তারপরে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমার না ঘরটা বিভিন্ন কর্নার থেকে দেখতে খুব ভালো লাগে, কি জানি আমার খুব ভালো লাগে। আর এই যে আমার বাবু উঠে পড়েছে, উপর হয়ে শুয়ে রয়েছে, আমি একটু ডাক দিলাম বলে উঠে পড়লো। এখন খাবে, তারপরে একটু দুধ খাবে, স্নান করবে। না দুধ খাওয়াবো না, সরি ভাতটা খাওয়াবো, ওর ভাত রান্না হয়ে গেছে, আমি ভুল বলে ফেললাম, ভাতটা খাওয়াবো স্নান করিয়ে নিয়ে। আর এই যে আমার কিচ্ছু বেড রেডি হয়েছিল না, এখন আমরা বেড পুরো রেডি করে ফেলেছি। আর এই যে ওকে স্নানও করিয়েছি, ওর খাবারও রেডি, বাটার দিয়ে সমস্ত ওই ভাতটাকে মাখিয়েছি। আর এই বাটি এই যে মামারও স্নান হয়ে গেছে, আর একজন আর ভাতু ফাতু খেয়ে টেয়ে একদম আমি এসে দেখি যেমন তেমনই রয়েছে, একটু ঘুমোয়নি কিছু না, নিজে নিজে খেলা করছিল। আমার ঠোঁটে একটু লিপ গ্লসটা বেশি পড়ে গেছে, এটা বলে বাবালে হাজি হাজি হচ্ছে। হ্যাঁ চলো তুমি একটু দুধু খাও, আমার সকাল থেকে কিছু না, আমি শুধু ডাল খেয়ে রয়েছি ব্যাস। এটাই হয় মায়েদের, কিন্তু কোনো কিছু না। এখানে তোমরা কিছু মনে করো না, আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি একবারেই প্লেটের মধ্যে, আর কলাইয়ের ডাল একদম হাপুস হুপুস করে খেতে হবে তাই এতখানি নিয়ে নিয়েছিলাম। আমার কলাইয়ের ডাল খেতে খুব ভালো লাগে, জানি বেশি খাওয়া ভালো না, আমরা বেশি খাইও না, মাসে 2 বার খাওয়া হয়। তো তারপরে এই যে রাত মানে এই 7টা-8টা বাজে, আমি চলে এসেছি আবার রান্নাঘরে, বাবুর সমস্ত দুধ সেরেলাক এগুলো স্টোর করব। সারাটা দিন এইভাবেই কাজ করে চলে যাই, বেশ ভালো লাগে, ক্লান্তিও লাগে, সারা দুপুর ঘুমোতে পারিনি। আমার যখন ঘুমানোর সময় তখনই ও উঠে খেলা করে। এই এখন ওর পাপা এসছে, আমি একটু মানে ঘুমোবো না, বাট একটু স্বস্তি পাবো, যেহেতু ওকে ধরবে কোলে নেবে, তাহলে সারাটা দিন সেই আমি কাজ করা, তারপরে ওকে কোলে নেওয়া, একা হাতে বাচ্চা সামলানো সম্ভব না। সম্ভব নাটা ভুল বললাম, সম্ভব কিন্তু খুব কঠিন। আমি একটুখানি সেরেলাক খেয়ে নিলাম, এটাও করিনি, উঁচু করেই খেয়েছি। আর এই যে এবার এটাতে ওর দুধ ঢালবো। এইভাবেই কি বলছিলাম, এইভাবেই দিনটা যায় সব মায়েদেরই, বেশ ভালোও লাগে আবার ক্লান্তিও লাগে, কখনো মন খারাপও হয় বাপের বাড়ি শৈশবের জন্য। শৈশবটা খুব মনে পড়ে এখন, যাই হোক কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে আমার এই সারা দিনটা শেয়ার করে খুব ভালো লাগছে। আমি অনেক দিন পরেই ভিডিওটা দিতে পারছি, তার জন্য আমার একটু মনটা খারাপ, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও আর একটু লাইক দিও, কারণ আমি না অনেক মানে কাজের মধ্যে দিয়ে ফাঁক বার করে এগুলো করছি, বেশ এটা আমার
খুব ভালো লাগছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আমি অনেক দিন আগে থেকেই স্টার্ট করেছিলাম চ্যানেলটা, আমার অনেক দিন আগে। যারা যারা আমার একদম প্রথম থেকে আছো আমার চ্যানেলে তারা জানো, কিন্তু নিজের শরীর সংক্রান্ত আমি কিছু করতে পারতাম না, খুবই মানে শরীর খারাপ থাকতো, তার জন্য আমি কিছু করতে পারতাম না। তো এখন আবার স্টার্ট করেছি, আশা করি যেন আমার সাথে ভগবান থাকে, তোমরা থাকো। যাই হোক, এখানে আমি যে বাবুর সেরেলাক নিয়ে নিয়েছি, 7:30 বাজে। আর আমি ওর না খাওয়ার টাইমটা মেনটেন করার চেষ্টা করি, সবসময় পারি না। তো এখন 7:30 বাজে, আমি ওর ডিনারটা কমপ্লিট করে দিলাম। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এই যে কোটোগুলো নিয়েছিলাম সব কিছুর মধ্যে আমি ঢেলে ফেলেছি সুগারে, চিনি, টিতে চা, আর এই যে দুধ চা করছি। আর আজকে আমার এইভাবেই মানে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু নেই, ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। ওই যে খাবারগুলো রাখাই ছিল কর্নারে, তুমি দেখতেই পেলে। আর আদা দিয়ে দুধ চা করবো। তো আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে প্লিজ ভুলো না। আমার সাথে থাকো, আমি এইভাবেই এগিয়ে যেতে চাই তোমাদের সাথে। আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি এগুলো একঘেয়ে হয়ে যায়, একই রকম কি একই ঘিসাপিটা ব্লগ। তো আজকের জন্য শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।